সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মালাই কেক, কিভাবে মালাই কেক তৈরি করতে হয়। আর দেখুন কতটা সফট হয়েছে, আর মুখে দিলে খুব মিলিয়ে যায়। আর এটা খেতে যে কতটা সুস্বাদু, বাসায় বানিয়ে খেয়ে দেখেন, অনেক সুস্বাদু এটা। আর খুবই সহজ, বানাতেও কিন্তু সহজ, ইনগ্রেডিয়েন্টসও কম লাগে। তো চলুন দেখে নেই। তো আমি দুটো ডিম নিয়েছি, দুটো ডিম ভেঙে আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি, দেখুন। আর পানিটা আলাদা রাখলাম। তো আমি আরেকটা ডিম ভাঙবো, একটা ভেঙেছি, তো আরেকটাও এখানে ভেঙে আমি এখন এটাকে আলাদা করে নিচ্ছি। তো এভাবে আলাদা করে নিলে তো ফোমটা সুন্দর হয়। তো এই যে দেখুন, এটাকে আমি এখন ফোম করে নিব। আর আমি হ্যান্ড উইচটার মধ্যে একটা কোনো কিছু বেঁধে তারপরে বানাবো, যাতে একটু হাতের মধ্যে ওরকম ব্যথা না লাগে, কারণ অনেক সময় লাগবে এটা করতে। হ্যাঁ, হাতে সে ফোম করলে একটু সময় লাগে। তো আমি, যেহেতু আমার বাটিটা অনেক ছোট, আমি পাল্টিয়ে নিচ্ছি বাটিটা। আমি ছোটো বাটিতে, তাও ছোটো বাটিতে নিয়েছি, আরও বড় বাটি নেবেন তাহলে করতে সুবিধা হবে। এই যে দেখুন তৈরি হচ্ছে কিন্তু। এই যে আমি কিন্তু ডাল ঘুটনি যেভাবে ঘুরাই, ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছি আমি এটা। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে, যে পড়ছে না, দেখুন একদম ফোম হয়ে গিয়েছে। তো এটা কিন্তু অনেক সময় লাগে করবেন। আর এই যে এটাতে আমি এখন এই যে এগুলোকে ভালো করে হ্যান্ড উইচ দিয়ে ঘুটে নিচ্ছি। এটাতে আমি এখন চিনি ইউজ করব। তো 1 কাপ ময়দাতে কিন্তু সচরাচর যে কেকের মধ্যে 1 কাপ চিনি ইউজ করা হয়। তো আমি ওই হিসাবে, যেহেতু আমি মালাইতেও চিনি দিব, ওই হিসাবে আমি এখানে 4 টেবিল চামচ চিনি ইউজ করছি। তো কম কম এসেছে, তো আরেকটু দিয়ে নিচ্ছি আমি, যেন 4 টেবিল চামচ মিল হয়। তো ভালো করে আমি ঘুটে চিনিটাকে এটার সাথে মিশিয়ে নিচ্ছি, আর চিনিটা যেন একদম গলে যায় এরকম করে নিচ্ছি। আর এটাতে আমি দুধ দিয়ে দিব অল্প। দুধটাকে কিন্তু আমি খুব গাঢ় করে আমি লিকুইড করে নিয়েছি। এটা ওই পাউডার মিল্ক ছিল। তো লিকুইড করে তারপর আমি দিয়ে দিয়েছি এখানে, একদম গাঢ় করে দিয়েছি। তারপর আমি ভালো করে এটাকে হ্যান্ড উইচ দিয়ে গুলিয়ে নিচ্ছি চিনিটা। আর এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এটা গ্রানের জন্য। আর আমি বেকিং পাউডারটা পরে দিয়েছি, আপনারা কিন্তু ইচ্ছে করলে এটার মধ্যে বেকিং পাউডারটাও দিয়ে দিতে পারেন। চা চামচে আমি আপনাদের মেজারমেন্ট বলে দিব। চা চামচে 1 চামচের কম কম 1 চামচ দিবেন ইয়াতে 1 কাপ ময়দাতে। আমি 4 কাপে 1 কাপ ময়দা নিয়েছি। তো এই যে ফোমটা দেখুন, ফোমটা দিয়েছি, একদম ভেসে আছে ফোমটা। তো এটাতে আমি এখন ময়দা দিয়ে দিচ্ছি। আর ময়দাটা কিন্তু আমি চেলে নিয়েছি। আমি 4 কাপে কম কম 1 কাপ ময়দা দিয়েছি এখানে। ময়দাটা এত বেশি যদি ময়দা ইউজ করেন তাহলে কিন্তু মালাই কেকটা সুন্দর হবে না, ফুমি ফুমি হবে না। তো ময়দাটা একটু কম ইউজ করার চেষ্টা করবেন। 2টা ডিমের মধ্যে এই ছোটো কাপ, যেটা 4 কাপ ছোটো কাপ, এই কাপে সমান সমানের চেয়ে কম, মানে এই কাপে একদম সমান, এর চেয়ে একটু কম ময়দা নেবেন। তো এটা আমি ভালো করে এগুলো গুলিয়ে নিচ্ছি আস্তে আস্তে। ওই যে ফোমটা কিন্তু আস্তে আস্তে ভেঙে নিচ্ছি আমি। এই যে দেখুন। আর ফোমটা কিন্তু আলতো হাতে মিলাতে হবে, এরকম এভাবে মিলিয়ে নেবেন। তো আমার মিলানো হয়ে গিয়েছে। আমি এখন এই যে একটা পেপার কেটে, যে তেল দিয়ে পেপারটাকে, তারপরে আমি কিন্তু এই যে দিয়ে নিয়েছি একটা টিফিন বক্সে। আর আমি চারোদিকেও কিছু পেপার কেটে এভাবে তেল দিয়ে মেখে তারপরে দিয়ে নিচ্ছি, যাতে এটার মধ্যে না লেগে যায় আমার
কেকটা। আর কেকে কিন্তু আমি কোনো প্রকার তেল ইউজ করিনি ভিউয়ার্স, খেয়াল করেছেন আপনারা, মালাই কেকে কিন্তু কোনো প্রকার তেল ইউজ করতে হয় না। তো এই যেভাবে হয়ে গিয়েছে সেট। তো এখন আমি ঢেলে দিব মিশ্রণটা। তো একটু আমি মিশ্রণটাকে একটু এরকম হালকা হালকা আলতোভাবে এরকম ঝাঁকিয়ে নিলে যে বাবুল ক্রিয়েট হয়েছে ওগুলো চলে যাবে, আর কেকটা সুন্দর হবে, কেকের ফাঁকে ফাঁক ফাঁক হবে না ভিতরে ভিতরে। তো কেকটা আমি বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে, আর আমি ছিদ্রিটাও বন্ধ করে দিয়েছি, এই যে সিল করে দিলাম। আর এদিকে আমি কিন্তু পানি দিয়ে কেকটা বসিয়েছি, আর এদিকে আমি দেখুন 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়েছি, 4 কাপে দিয়ে এটাকে আমি এখন জাল করে নিব চুলায় বসিয়ে। আর আমি একটু লিকুইড দুধ নিয়েছি, এটাকে আমি এই দুধটা যখন ভালো করে বলক চলে আসবে তখন এটা দিয়ে দিব। আর ওই দুধটাতে সর পড়ে গিয়েছিল ভিউয়ার্স, যখন আমি বন্ধ করে রেখেছিলাম, তো আমি সরটাকে অনেক কষ্ট করে ভেঙেছি। সর পড়তে দেওয়া যাবে না, আপনারা খেয়াল রাখবেন যেন কোনোভাবেই সর না পড়ে। আর দুধটাও কিন্তু এত ঘন করা যাবে না, পাতলা রাখতে হবে। আর ভিউয়ার্স এটা দেখুন আমি কিন্তু পানি টিফিন ক্যারির অনেক নিচে পানি দিয়েছিলাম, তো দেখি হয়েছে কি না। আর একটু বাকি আছে, আর একটু হবে, আমি একটু ঢেকে দিই অল্প সময়ের জন্য। তো হয়ে গিয়েছে, আমি নিয়ে আসছি এখন। তো আমি দেখি উঠানোর চেষ্টা করছি। এই যে ভিউয়ার্স উঠিয়ে নিয়ে আসলাম। তো এখন আমি কাগজটা ছিঁড়ে দেখাচ্ছি। তো এই যে চারপাশের কাগজগুলো এইভাবে আস্তে আস্তে ছিঁড়ে নেবেন। যে দেখুন ফাঁকে ফাঁকে এভাবে যা আছে। আর কেকটা কিন্তু অনেকটা সফট হয়েছে। এই যে আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে কেকটা, একদমই সফট। এই যে দেখতে পাচ্ছেন অনেক সফট। তো এটা আমি এখন দুধে ভিজাবো। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, ওই প্লেটে আমি এখন দুধ দিয়ে ভিজাবো। তো দুধ কিন্তু দেখুন আমি কত উপর পর্যন্ত দিয়েছি দুধ। আর আমি কিন্তু বেশিক্ষণ রাখিনি, অল্প সময় রেখে কিন্তু আমি আপনাদের কেটে দেখিয়েছি। আর আপনারা যদি এটা অন্তত 3-4 ঘন্টার জন্য রেখে দেন তাহলে কিন্তু আমারটাও কিন্তু একদম পুরা ভরে গিয়েছে। তারপরে আপনারা কিন্তু একদম মুখে মানে ওঠাতেও দেখবেন যে একদম সফট, এতটাই সফট যে মুখে দেওয়ার পরে বলবেন যে না একটা দারুণ জিনিস খেলাম। তো ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এত সুন্দর একটি কেক বাসায় বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।